নেপালের চলমান রাজনৈতিক সহিংসতার প্রভাব পড়েছে ভারত নেপাল সীমান্ত অঞ্চলের ব্যবসায়। সামনে উৎসবের মৌসুম, কিন্তু বাজারে ক্রেতা নেই, বিক্রি নেই, দুশ্চিন্তায় সীমান্তের ব্যবসায়ীরা। নেপালে চলমান বিক্ষোভের কারণে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। আন্দোলনকারীদের প্রস্তাবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং আগামী মার্চে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। যদিও সহিংসতা কিছুটা কমেছে, ব্যবসায়ীরা জানান সীমান্ত এলাকায় এখনও স্বাভাবিক অবস্থা ফেরেনি। এই সহিংস আন্দোলনে এখন পর্যন্ত ৭২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন। আহত হয়েছেন ২০০০-এর বেশি। সহিংসতা শুরু হলে সীমান্ত এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়। তবে স্থানীয় বাসিন্দারা স্বল্প সময়ের জন্য ভারতে কেনাকাটা করতে পারলেও বেশিরভাগ ব্যবসা ক্ষতির মুখে পড়ে। ভারত ও নেপালের মধ্যে প্রায় ১৭৫০ কিলোমিটার দীর্ঘ উন্মুক্ত সীমান্ত রয়েছে, যা উত্তরপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ এবং সিকিমের মধ্য দিয়ে যায়। এই সীমান্ত দিয়ে দুই দেশের নাগরিকরা পাসপোর্ট ছাড়াই যাতায়াত করতে পারেন। ভারতে নেপালের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার ও বিনিয়োগকারী। ২০২৪-২৫ অর্থ বছরে দুই দেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল $৮.৫ বিলিয়ন, যার মধ্যে ভারতের রপ্তানি ছিল $৭.৩ বিলিয়ন এবং আমদানি $১.২ বিলিয়ন। সামনে নেপালের সবচেয়ে বড় উৎসব দশাইন। আগামী ২ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত উৎসব চলবে, কিন্তু ব্যবসায়ীদের আশা ক্ষীণ। বিহারের রোকসোলে এক ধর্মীয় সামগ্রীর দোকানদার জানান, সেপ্টেম্বরের শুরুতে নেপালের দুর্নীতিবিরোধী আন্দোলনের পর থেকে নেপালে আসা ক্রেতার সংখ্যা কমে গেছে। পুজোয় ব্যবহৃত পবিত্র সুতোর গাঁট, হাড়ি ইত্যাদি বিক্রি হলেও এখন আগের মতো ক্রেতা নেই। তার ভাষ্যমতে, সীমান্ত এক সপ্তাহ বন্ধ থাকার পরও মানুষ দ্রুত কেনাকাটা করেই ফিরে গেছে, কিন্তু ব্যবসা প্রভাবিত হয়েছে। ৫৫ বছর বয়সী এক কাপড় ব্যবসায়ী বলেন, সীমান্তের কাছাকাছি বাজারগুলোর প্রায় ৯০% ব্যবসা নেপালি ক্রেতাদের উপর নির্ভর করে। এক সপ্তাহে পুরো ব্যবসায় বন্ধ হয়ে যায়। রোকসোলের একজন নারী পোশাক ব্যবসায়ী জানান, মানুষ এখনো ভয়ে স্বাভাবিক কেনাকাটায় ফিরছে না এবং শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনছে। রোকসোল চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একজন প্রতিনিধি জানিয়েছেন, উৎসবের ১৫ থেকে ২০ দিন আগে সাধারণত বাজার খুব জমে ওঠে, কিন্তু এখন পর্যন্ত বাজার ফাঁকা থাকার কারণে ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়েছেন। এই পরিস্থিতির প্রভাব নিকটবর্তী মুজফ্ফরপুর শহরেও পড়েছে, যেখান থেকে সীমান্ত এলাকায় লাহাটি এবং ল্যাকচুরি সরবরাহ করা হয়। মুজফ্ফরপুরের একজন ব্যবসায়ী জানান, বিক্ষোভের পর থেকে তারা কোনো মালামাল পাঠাতে পারেননি। উৎসবের জন্য উৎপাদন বাড়ানো হলেও এখন সব স্টকে আটকে রয়েছে, যার কারণে তাদের বিনিয়োগ বন্ধ হয়ে গেছে এবং স্টক বিক্রি হতে কয়েক মাস সময় লাগবে। উত্তর বিহারের একটি ব্যবসায়ী সংগঠনের সভাপতি জানিয়েছেন, নেপালের উৎসবকাল ভারতীয় ব্যবসায়ীদের জন্য বড় একটি সুযোগ হলেও রাজনৈতিক অস্থিরতার কারণে ক্ষতির পরিমাণ অনেক বড় হতে চলেছে। এর ফলে সীমান্ত অঞ্চলের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেপালের পর্যটন শিল্পও এই রাজনৈতিক অস্থিরতায় বড় ধরনের ধাক্কা খেয়েছে। দেশটির মোট জাতীয় আয়ের প্রায় ৮% আসে পর্যটন থেকে, যেখানে প্রতি বছর প্রায় ১২ লাখ বিদেশি পর্যটক নেপাল ভ্রমণে আসে। তবে নেপালে সহিংস আন্দোলন চলাকালে কাঠমান্ডুর হোটেল লুটপাট এবং অস্থায়ীভাবে বিমানবন্দর বন্ধের ঘটনা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ায় পর্যটকদের মধ্যে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। পর্যটন খাতের কর্মীদের মতে, যদিও এখন পর্যটনের মৌসুম, তবুও রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক পর্যটক তাদের বুকিং বাতিল করেছেন এবং ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতি কাটিয়ে নেপাল ভারতের সীমান্তবর্তী বাণিজ্য স্বাভাবিক হওয়ার অপেক্ষায় সেখানকার ব্যবসায়ীরা।